আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো সুইপার যে jQuery প্লাগইন, এটা আমরা কীভাবে ইউজ করবো সেটাই দেখাবো। তো আমরা যদি ফার্স্টে একটা এক্সাম্পল দেখি, আমরা যদি সুইপার যে এরকম একটা ডিজাইন করতে চাই, তো আমরা কীভাবে ইউজ করবো সেটাই দেখব। তো আমরা ফার্স্টে গুগলে গিয়ে লিখবো সুইপার যে jQuery প্লাগইন, লেখার পরে আপনার যে ফার্স্টে যে একটা রেজাল্ট আসবে এই যে সুইপার মোস্ট মডার্ন, এখানে যাওয়ার পরে দেখেন এখানে গেট স্টার্টেড আছে, এখানে ক্লিক করব, দেখি ওরা কি ইউজ করতে বলছে। দেখেন ওরা এগুলো ইউজ করতে বলছে। তো আমরা সুইপার বান্ডেল মিন ডট সিএসএস এবং সুইপার বান্ডেল মিন ডট জেএস এই দুইটা ইউজ করব। এরপরে আমরা এখান থেকে ওই যে এদের গিট হাবে যাব, গিট হাবে গিয়ে আমরা ফার্স্টে এটা ডাউনলোড করব। এখান থেকে আপনি ইচ্ছা করলে ক্লোন করতে পারেন। তো আমরা ফার্স্টে ডাউনলোড করে ফেলি, এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটা আমরা আমাদের ডকুমেন্টেশনে নিয়ে আসব। এরপরে আমরা যদি ডেমোসে যাই, ডেমোসে যাওয়ার পরে সাইটটা একটু বাড়ি, বিভিন্ন ধরনের এফেক্ট থাকার কারণে একটু লোড নিতে পারে, আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা যদি এদিক দিয়ে একটু নিচ দিকে আসি, আমি আপনাদেরকে এই এফেক্টটা বানানো দেখাবো। এই যে এই এফেক্টটা বানানো দেখাবো। তো চলুন এই এফেক্টটা আমরা বানাই। আমরা এখান থেকে লিঙ্ক করব, এই যে লিঙ্ক সুইপার বান্ডেল মিন ডট সিএসএস, এটা আমি আগেই লিঙ্ক করে রেখেছিলাম কাজের সুবিধার জন্য, এবং সুইপার বান্ডেল মিন ডট জেএস আপনারা সুইপারটা ডাউনলোড করে এভাবে লিঙ্ক করে ফেলবেন। তো ডেমোস থেকে আমরা এখানে যাওয়ার পরে দেখেন এখানে আছে ওপেন ইন নিউ উইন্ডো, এখানে ক্লিক করলে আপনি ডেমো দেখতে পারবেন এটা কিভাবে ইউজ হবে। এছাড়া আমরা যদি এর কোডটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সোর্স কোডে ক্লিক দিব। সোর্স কোডে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ওদের গিট হাবে নিয়ে যাবে। দেখেন ওরা সুইপার বান্ডেল মিন ডট সিএসএস ইউজ করছে এবং যে জেএসএস সুইপার বান্ডেল মিন ডট জেএসটা ইউজ করছে। তো আমরা যদি শুরু থেকেই দেখি এখানে যে ওরা সিএসএস ডিজাইন করছে, আমরা এই সিএসএসটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমরা আমাদের সিএসএসে রেখে দিই, স্টাইল ডট সিএসএস, এখানে পেস্ট করে দিই। এখানে আমরা একটু কাস্টমাইজ করি কোডটা, এটা আমরা গ্লোবালি দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার দিতে পারি এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে পারি। এর একটা মিন হাইট দিতে পারি, মিন হাইট আমরা 100 BS দিয়ে দিই যতটুকু শো করে, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার একটা যে কোনো আমরা একটা সুবিধা মতো কালার কোড নিলাম। নেওয়ার পরে আমরা সেভ করি। সেভ করে যদি আরেকটু নিচ দিকে আসি, এবার ওদের HTML মার্কআপটা দেখি, এই যে সুইপার কন্টেনার, আমরা যদি পুরো কোডটাই কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমাদের HTML এ পেস্ট করে দিই, যে আমরা এই কোডটা ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আমরা যদি আরেকটু নিচ দিকে যাই, ওদের একটা ফাংশান আছে, এই ফাংশানটা আমাদের লাগবে। এই ফাংশানটা আমরা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমরা আমাদের কোডে পেস্ট করে দিই। এরপরে দেখেন ওরা ইমেজ ইউজ করছে। তো আমরা ফার্স্টে কোডটা চেক করার জন্য ইমেজটা ফেলে দিই, আমরা চেক করি কোডটা কাজ করে কি না। আমরা কিছু ডিপ নিই, নেওয়ার পরে সেভ করে যদি আমরা কোডটা একটু রিলোড দিই, দেখি কাজ করে কিনা। দেখেন কোড কিন্তু কাজ করছে। আমরা যদি এর একটা কালার দিই বোঝার সুবিধার জন্য, দেখেন এরা ক্লাস ইউজ করছে সুইপার স্লাইড। এই ক্লাসটার মধ্যেই যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বোঝার সুবিধার জন্য রেড দিলাম। দেখেন কোড কিন্তু কাজ করছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে ইমেজ ইউজ করি, তো আমরা ইমেজ ইউজ করি, এই যে এই ডিপটার ভিতরে আমরা একটা IMG ট্যাগ নিব। নেওয়ার পরে এখানে আমরা আমাদের ইমেজগুলো ইউজ করব, এবং আমরা জয়টা ইমেজ নিতে চাই ততবার কপি করব। আমরা ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই, আপনারা আপনাদের সুবিধা মতো নামগুলো চেঞ্জ করে নেবেন। আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, কাজের সুবিধার জন্য আমি 1 2 3 4 এভাবে নিয়েছিলাম। আমি টোটাল 10টা ইমেজ নিলাম এবং নিচের কোডটা ফেলে দিলাম। এরপর যদি আমি সেভ করি, সেভ করার পরে একবার একটু রিলোড দিয়ে দেখি কী আসে। দেখেন কোড কিন্তু কাজ করছে।
আমরা এখন একটা ইমেজের সাইজ দিয়ে দিই। দেখেন ওরা আমরা ইমেজটা ইউজ করছি সুইপার স্লাইডে। এর ভিতরে ইমেজটা ক্লাসটা কপি করি। ফার্স্টে কপি করার পরে আমরা নিচে ইমেজের হাইট উইথ 100% দিয়ে দিই। উইথ দিলাম আমরা 100% এবং হাইট দিলাম 100%। ওরা উইথ ইউজ করছে 300 এবং হাইট ইউজ করছে 300। এটারে 100% করে নিলাম আমরা। এবার যদি সেভ করে কোডটা একবার রিলোড দিই, দেখেন কোড কিন্তু কাজ করছে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে আরও কিছু ফাংশান ইউজ করতে চাই, যে এখানে আপনার বেশ কিছু ফাংশান আছে। আমরা যদি ডটগুলো ফেলে দিতে চাই, তো এখানে এই যে ডটের প্রেগিনেশন, এই কোডটা আমরা ফেলে দিব। এই যে সুইপার প্রেগিনেশন, যেটা এই যে এখান থেকে আসছে, এই ডিপ থেকে সুইপার প্রেগিনেশন। এরপরে যদি আমরা আরও কিছু ফাংশান অ্যাড করতে চাই, তো আমরা লুপ অ্যাড করতে পারি। দেখি এখানে যে আছে আপনার, নিচ দিকে যাই একটু, এই যে লুপ মোড, এখানে যাওয়ার পরে সোর্স কোডে যাব। এখান থেকে আমরা লুপ ট্রু এটা কপি করে নিয়ে আসবো। এই যে লুপ ট্রু, এটা আমরা আমাদের কোডে দিয়ে দিব। অবশ্যই ক্ষমা ইউজ করবেন। এছাড়া আমরা ইচ্ছা করলে অটো প্লে দিতে পারি। এই যে অটো প্লে আছে, আপনি আপনার সুবিধা মতো আরও বেশ কিছু অপশান শো করাতে পারেন এবং দিতে পারেন কোডে। এই যে দেখেন অটো প্লে, এই কোডটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এবার যদি আমরা একটু কোডটা চেক করি, দেখি এই কোডটা কাজ করছে কিনা, অটো প্লেটা কাজ করছে কিনা। দেখেন অটো প্লে কিন্তু কাজ করছে, ঠিক আছে। আমরা দেখেন একটু এখানে বেশ কিছু সময় লাগতেছে, আমরা সময়টা একটু কমায় দিই। এছাড়াও যে এই ইমেজ থেকে ইমেজের গ্যাপটা একটু কমায় দিই। আমরা যদি এখানে এই যে রোটেট আছে, রোটেট এখানে 20 দিয়ে দিই, তাহলে গ্যাপটা কমে যাবে, রোটেটটা কম হবে। এবং এখানে ডেপথ আছে, এখানে 200 দিতে পারি। এছাড়া আপনার অটো প্লেতে একটু সময় বেশি নিতেছে, আমরা জাস্ট 500 দিই, তাহলে একটু তাড়াতাড়ি কাজ করবে কোডটা। দেখেন কাছাকাছি কিন্তু চলে আসছে এবং কোডটাও কাজ করছে। এখন যদি আমরা এখানে আর একটু ডিজাইন অ্যাড করতে চাই, এই যে এখানে নিচে কেমন জানি একটা কাছের মতো মনে হইতেছে ছায়া পড়ছে, সেটা যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি। এখানে প্রপার্টিটার নাম হয়েছে ওয়েবকিট বক্স রিফ্লেক্ট। ওয়েবকিট বক্স রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট। এরপর আমরা এখানে অ্যাড করব ভ্যালু 1 পিক্সেল, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং এর ভিতরে ফার্স্ট ট্রান্সপারেন্ট দিব, ফার্স্ট ভ্যালুটা। এরপরের ভ্যালুটাও ট্রান্সপারেন্ট দিব। এরপরের ভ্যালুটা আমরা যে কোনো একটা কালার ইউজ করব, কালো টাইপ ইউজ করতে পারি, যে কোনো নিজেদের সুবিধা মতো ইউজ করতে পারি। এছাড়া আমরা আমাদের সুইপার কন্টিনিউয়াস যে পেডিং বুটম, এখানে আমরা 200 দিতে পারি, নিচে একটু জায়গাটা বাড়বে। 200 দেওয়ার পরে এবার যদি আমরা কোডটা রিলোড করি, দেখি কোডটা কাজ করছে কিনা। দেখেন কোডটা কিন্তু কত সুন্দর কাজ করছে এবং খুব সুন্দর করেই এটা চলতেছে অটো প্লেতে। এভাবে আমরা নিজেদের মতো আরও কিছু প্রপার্টি অ্যাড করে কোডটাকে সুন্দর করতে পারি, ডিজাইনটাকে সুন্দর করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।